হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। তো আজকে আমরা চলে যাব নীলগঞ্জের বাজারে। তো এখানে মাম্মামকে একটু আদর করে আমার ননদের কাছে রেখে আমি, আমার মাসিয়াশুড়ি আর আমার হাজব্যান্ড তিনজনে বেরিয়ে যাব। তো টোটো করে আমরা ডিরেক্ট চলে যাব নীলগঞ্জের হাটে, আর ওখান থেকে আমরা কিনবো আজকের জন্য সবজি বাজার। তো নীলগঞ্জের হাটে পৌঁছে প্রথমে আমরা একটু দেখে নেবো চারপাশে কোথায় কি জিনিসপত্র পাওয়া যাচ্ছে। নীলগঞ্জের হাটের ভিতরে এবার আমরা ঢুকে গেছি, আর দেখতেই পাচ্ছেন চারপাশে সবজি, খাবার দাবার রয়েছে, ফল রয়েছে, জামা কাপড়, সব জিনিসপত্র এই হাটে পাওয়া যায়। আর এখানে খুব আপনারা সস্তাতেও জিনিস পেয়ে যাবেন। তাই আমরা চারপাশটা একটু ঘুরে দেখে নিচ্ছি কোথায় কি আছে, তারপরে আমরা আমাদের বাজার করা শুরু করব। আর এদিকে দেখুন আমার মাসি শাশুড়ি এখনও সেই পিছনেই পড়ে আছে। এত দূর হেঁটে আসার পর আবার আমি যেই বলেছি কালকের মতন তোমাকে দৌড় করালে ভালো হতো, তাই আবার একটু হেসে দিল। তো সব দিক দেখার পর আমরা এনার কাছে চলে আসি এবং এনার থেকে শসা, বেগুন, আম, পটল, কুমড়ো, লঙ্কা, ধনেপাতা, গাজর, বিনস যা যা দরকার ছিল সমস্তটা আমরা এনার থেকেই নিয়ে নিই। কারণ এনার থেকে একটুখানি কটা জিনিস নিচ্ছিলাম, তো দেখলাম সব জিনিসেরই দাম প্রায় ওনার কম ছিল। তা সমস্তটা নেওয়ার পরে আমার মাসি এবার একটা শসা নিয়ে হাতে করে দেখাচ্ছে। তো সমস্ত বাজারটা হয়ে গেছে সবজির, তো চারপাশটা একটু দেখছি। আর পেঁয়াজ কেনা কোনো বাকি ছিল, ওনার কাছেও পেঁয়াজ ছিল, বাট পেঁয়াজটা ঠিক একটা ভালো ছিল না। তো তাই সামনে একটু চলে যাচ্ছি দেখার জন্য যে কোথায় পেঁয়াজটা ভালো আছে। আর চারপাশটা ঘুরে যা দেখছি যে অনেক ফলের দোকানও বসেছে। তো যেহেতু আমার মেয়ের অন্নপ্রাশনটা মন্দিরে হবে, তো ঠাকুরের ওখানে আমাদের 5টা ফল দিতে হবে, আরও জিনিসপত্র দিতে হবে। তাই ভাবনা চিন্তা করতে করতে ভেবেই নিলাম যে এখান থেকেই আমরা 5টা ফল নিয়ে চলে যাব। তো যেমন ভাবনা তেমন কাজ বলেই সামনে একটা দোকানে আমরা চলে আসব এবং এখান থেকে আমরা আপেল, একটা শসা, একটা বেদানা, লিচু আর লেবু, এই 4টে জিনিস নিয়ে 5টা জিনিস নিয়ে নেব। আর নিয়ে ঠিয়ে আমরা চলে যাব একটু চিপস কেনার জন্য আর একটু পেঁয়াজের জন্য। তো চিপস কেনা হয়ে গেছে, সেইটা আপনাদের আর ক্র্যাপ করা হয়নি বলে দেখাতে পারছে না। তো দেখতেই পাচ্ছেন কত শাক সবজি, সামনে ব্লাউজের দোকান। এখানে খুব সস্তাতেই জামা কাপড় পাওয়া যায় কালকে গিয়ে যেটা বুঝলাম। তো একটু ভাবছিলাম তরমুজ কিনবো, কিন্তু আর ভাবনা চিন্তা না করেই চলে আসলাম না নিয়ে। তো সমস্তটা কেনা হয়েছে বলে একটা টোটো ভাড়া করে আমরা টোটোতে উঠে গেলাম আর মালপত্রটাও তুলে নিলাম। তো বন্ধুরা, ব্লগটা এই পর্যন্তই শেষ করছি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন।